টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে ঈদে বাড়ি ফেরা ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬ জন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জের বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল থেকে তথ্য ও চিত্র নিয়ে বিস্তারিত প্রতিবেদন। সোমবার ভোর ৪:৩০টার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা অধিকাংশ চট্টগ্রাম ও ফেনী এলাকায় হারেকমাল বিক্রির কাজ করত। নিহতরা পরিবারের সাথে ঈদ করতে চট্টগ্রাম ও ফেনী থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য রড বোঝাই ট্রাকে উঠেছিল। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ১৫ জনের মৃত্যু হয়। ঘটনার পর চালক ও হেলপার পালিয়েছে। ঘটনার ১ ঘণ্টার পর এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রড বোঝাই ট্রাকটির উপরে নিহতরা ছিল। ট্রাকের চালক ঘুমিয়েছিল, তাই এই ঘটনা ঘটেছে। ভোর ৪:৫ সময় আমরা সংবাদ পাই যমুনা সেতুগামী সরাচল নামক স্থানে একটি ট্রাক দুর্ঘটনা। আমরা দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, স্থানীয় জনগণ, আমরা উদ্ধার কাজ পরিচালনা করি। আর ১.৫ ঘন্টা চেষ্টার পর আমরা ৬ জনকে জীবিত উদ্ধার করি। আমাদের অ্যাম্বুলেন্স দ্বারা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আর ১৫ জন নিহত। এদেরকে পূর্ব থানা ওসির নিকট আমরা হস্তান্তর করি। আমার মনে হয় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার হয়তো ঘুমিয়েছিল, অন্য যাত্রী ছিল সন্ত্রাসী অনেকগুলো ছিল। আমরা এখানে পাচ্ছি ২১ জন, নিহত ১৫ জন, আহত ৬ জন। রডের উপরে ট্রিপল ছিল এবং ট্রিপলের উপরে হচ্ছে আপনার প্যাসেঞ্জারগুলো ছিল। গাড়িটা মূলত আসে হচ্ছে চিটাগং থেকে এবং উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে আপনার এখানে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটা ঘটে। তো আমরা এখানে ১৬টা লাশ এখানে আমরা অলরেডি মর্গে পাঠিয়ে দিয়েছি এবং ৬ জনকে আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি। পরিচয় শনাক্ত করতে পেরেছেন কিনা বা তাদের সাথে যোগাযোগ হয়েছে না, এখন পর্যন্ত আমরা লাশের পরিচয়টা শনাক্ত হয়নি, তবে আমাদের প্রক্রিয়াধীন আছে। আশা করি আমরা খুব শীঘ্রই পরিচয় পাবো।